জন্য বুজুর্গানে কেরাম মুফতি সাহেবরা বলেন যে গোরস্থানের ভিতরে কোনো প্রাণীকে ঘাস খাইতে না দেওয়া, ঢুকতে না দেওয়া। কারণ জাহান্নামে যদি শাস্তি হয়, ওই কবরে যদি শাস্তি হয়, তখন সেই আওয়াজ এত বিকট হবে যে বিকটের কারণে বিভিন্ন প্রাণী ভয়ে বিভিন্ন দিকে ছুটাছুটি করে। উলামায়ে কেরাম বলেন যেই জন্য কোনো প্রাণীকে ওই গোরস্থানে না দেওয়া। কথা বুঝছেন? এটা হলো জাহান্নামের শাস্তি। আর এই কবরটা প্রতিদিন বান্দাকে ডাকে, প্রতিদিন বান্দাকে ডাকে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবাহ, ওয়া আনা বাইতুল ওয়াহদা, ওয়া আনা বাইতুত তুরাব। কবর প্রতিদিন ডাকে, ও বান্দা, আমি নির্জনতার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর। প্রতিদিন ডাকে। আর যখনই বান্দাকে কবরের ভিতরে দেওয়া হবে, তখনই এই মাটি বলবে, তুমি দুনিয়ার জমিনে আমার সাথে আমার পিঠের উপরে দম্ভ করে চলেছ, বাহাদুরি করেছ, আখিরাতের কথা স্মরণ করো নাই। আজকে আমার ভয়ঙ্কর রূপ তুমি দেখতে পাবে। তখন হাদিস আসছে, এই কবরটা দুই পাশ থেকে এমন ভাবে চাপ দিবে, দুই দিক থেকে চাপ দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে দেখাইলেন যে এইভাবে পাঁজরের হাড়গুলি এক পাশেরটা আরেক পাশে ঢুকে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে ঢুকে যাবে। জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর। আর এই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আছে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর সত্যবাদীদের সাথে তোমরা সম্পর্ক রাখো, সত্যবাদীদেরকে অনুসরণ করো। এখন সমাজের অনেক মানুষ তো কয় যে হুজুরের লাগে সম্পর্ক রাখলে বোঝা যায় যে মনে গরিব, নাকি? হুজুরও গরিব, যে ভালো মানুষ তার লাগে সম্পর্ক যদি আপনি রাখেন, তার একজনকে সন্দেহ করবো এও গরিব। দুই গরিব একখানে বৈশা মনের দুঃখ শেয়ার করে, তাই না? অথচ আল্লাহ বলতেছে তোমরা সত্যবাদীদের অনুসরণ করো। আমাদের সমাজ আজকে মানুষ সত্যবাদী যারা, তাদেরকে বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। কারণ মোল্লার দৌড় জান্নাত পর্যন্ত। মিয়া কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত। এজন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখো, সত্যবাদীদের সাথে অনুসরণ করে তাদের পথ পদাঙ্ক অনুসরণ করো। আল্লাহ বলেন সত্যবাদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহর রাসূলের তরিকা যদি কোনো ব্যক্তি মানে, তাহলে তার দুনিয়াও সফল কাম, আখিরাতও সফল কাম।